বাংলাদেশের ফুটবল বর্তমানে জোয়ারে ভাসছে। একটা সুন্দর একটা টিম, আমরা ব্যালেন্স টিম পাইছি। তবে এই বাংলাদেশ টিম যদি আমরা ক্যাপ ভার্দে এবং মরক্কোর মতো, নরওয়ের মতো ভালো পারফরমেন্স দেখতে চাই, বা বিশ্বকাপ মঞ্চে যদি বাংলাদেশকে দেখতে চাই, তাহলে এটা আসলে আরও অনেক ভালোর দিকে নিয়ে যেতে হবে টিমটাকে। এখন ঘটনা হচ্ছে যে আসলে এই ক্যাপ ভার্দে, এই মরক্কো, এই টিমগুলা কিছুদিন আগেও এত ভালো টিম ছিল না, বা এই টিমগুলোর র্যাঙ্কিংও অত ভালো ছিল না। তাহলে এই টিমগুলো এখানে বিশ্বকাপ মঞ্চে এসে তারা নিজেদেরকে কিভাবে প্রমাণ করছে, তারা বিশ্বকাপ মঞ্চে এসে কিভাবে চোখে চোখ রাঙিয়ে প্রত্যেকটা খেলা উপহার দিছে। তো আমরা এটা এই মরক্কো এবং ক্যাপ ভার্দের কাছ থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। ক্যাপ ভার্দে যেভাবে আসলে তাদের জনসংখ্যায় মাত্র 5 লক্ষ, এর মধ্যে তাদের ফুটবল টিমটা গঠন কইরা তারা বিশ্বকাপ মঞ্চে এসে চোখে চোখ রাঙিয়ে আর্জেন্টিনার সাথে খেলছে। তো আসলে তার মধ্যে গোলকিপার অসাধারণ পারফরমেন্স করছে। সারা বিশ্ব ক্যাপ ভার্দের পারফরমেন্সে মুগ্ধ, মরক্কোর পারফরমেন্সে মুগ্ধ। তো আমরা আসলে এদের কাছ থেকে, বর্তমানে বাংলাদেশ এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যে এরা কীভাবে এত উপরে চলে গেল এত তাড়াতাড়ি সময়ে। তো যেহেতু ফুটবলটা আসলে এত তাড়াতাড়ি অনেক কিছু করা যায় না, তারপরেও ওদের যে একটা প্রসেস মেনটেন করছে, আমরা যদি ওই প্রসেসটা মেনটেন করি তাহলে আমাদের পক্ষেও সম্ভব। দেখেন, তারা ম্যাক্সিমাম গুরুত্ব দিছে অরিজিন প্লেয়ারদেরকে, তাদের বংশোদ্ভূত প্লেয়াররা পৃথিবীর কোন কোন জায়গায় আছে এবং কোন কোন জায়গায় তারা তাদের প্লেয়ারগুলো ভালো পারফর্ম করতেছে, এগুলো খুঁজেই না তাদের টিমে ইনক্লুড করছে। বাংলাদেশ যারা শুরু করছে, জামাল ভুঁইয়ার আসার পরে, হামজা আসার পরে আসলে এটা বেশি ফোকাস করতেছে অরিজিন প্লেয়ারদেরকে। এটা আসলে গুড, ভালো। এটা এটা কন্টিনিউ করতে থাকুক, এবং সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের অরিজিন প্লেয়ারগুলো কোথায় কোথায় আছে এগুলো খুঁজে বের করে ভালো প্লেয়ারদেরকে আমরা যদি ইনক্লুড করি, আমাদের দলটাও আসলে ওদের মতো উপরে চলে যাবে। মরক্কো সেম, তাদের দেশে বংশোদ্ভূত প্লেয়ার কোথায় কোথায় আছে এটা তারা ফোকাস করছে। তাদের ফেডারেশন এটা নিয়ে গবেষণা করছে, চিন্তা করছে যে প্লেয়ারদেরকে একসাথে করে একটা শক্ত টিম গঠন করছে। তারপরে তারা কি করছে, যে শুধু টিম গঠন করেই শেষ নয়, তারা তাদের এই টিমগুলোকে নিচের লেভেলের যে আছে, যেমন আপনার আন্ডার 20 আছে, এরপরে আন্ডার 23 আছে, এরপরে যে এজ লেভেলের যে টিমগুলো আছে, এই টিমগুলোর মধ্যে বংশোদ্ভূত প্লেয়ার আইনা টিমগুলোকে কঠিন শক্ত করছে। এবং এই টিমগুলোর পারফরমেন্স তারা ডে বাই ডে উন্নতি করার জন্য ভালো কোচ, ম্যানেজমেন্ট সব কিছু নিয়ে আসছে। বাংলাদেশ সেভাবে যাচ্ছে, তবে আমি বলবো পাইপলাইন তৈরি করতে হবে। এবং যারা আছে অলরেডি আমাদের অরিজিন প্লেয়ার, ন্যাশনাল টিমে অলরেডি ইতিমধ্যে কিছু প্লেয়ার চলে আসছে, এবং সাফে আমরা অনেক প্লেয়ার দেখতে পাবো। কিন্তু এটাকে আসলে একটা লম্বা প্রসেস নিয়ে কাজ করতে হবে। নিচের লেভেলে, স্কুল লেভেলে, প্রাইমারি লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে, থানা লেভেলে আমাদেরকে জোর দিতে হবে, যাতে নিচের লেভেল থেকে প্লেয়ারগুলো উঠে আসে। তাহলেই সম্ভব বাংলাদেশ টিমটাকে আরও উপরে নিয়ে যাওয়া। ইনশাল্লাহ আমরা আশা করব বাংলাদেশ একদিন বিশ্ব মঞ্চে রাজত্ব করবে। বাংলাদেশ ফুটবল টিমের জন্য শুভকামনা। আপনাদের কমেন্ট, মন্তব্য কমেন্ট বক্সে দিতে পারেন।